আর এখান থেকেই কিন্তু কোলাখাম নেওড়া ভ্যালি যে চেকপোস্ট সেটা কিন্তু শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এই হলো চেকপোস্ট। এই রাস্তা ধরে আপনাদের সোজা চলে যেতে হবে। আমি লাভাতে ছিলাম, লাভার সামনেই ওই হোটেলে ছিলাম। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো রয়েছেন। আমিও ভীষণ ভালো রয়েছি। বেশ কিছুদিন লাভাতে ছিলাম, লাভা হোটেল মঞ্জুশ্রীতে। ওই একই মালিকের লংচুতে একটা হোমস্টে রয়েছে। লংচু, হ্যাঁ ঠিকই নাম শুনছেন। এর আগে হয়তো জায়গাটার নাম আপনারা শোনেননি, সম্পূর্ণ অফবিট আর কি। আপনারা কোলাখাম ছাঙ্গে ফলসের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই ছাঙ্গে ফলস থেকে আরও 3-4 কিলোমিটার দূরে রয়েছে এই লংচু। আমি এখন সেই রাস্তাতেই যাচ্ছি এবং পুরো লংচুর যে হোমস্টেটি রয়েছে তার সম্পূর্ণ রিভিউ ভিডিও আজকে আপনাদের দেব। আর বন্ধুরা, আমি এখন লংচুর যে হোমস্টে এসে পৌঁছেছি। আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ অফবিট। কোলাখাম পেরিয়ে ছাঙ্গে ফলস পেরিয়ে আরও মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে রয়েছে এই লংচু। আর এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ ভিউ, আর 360 ডিগ্রি ভিউ। মানে হোমস্টেটা মিডিল পজিশনে অবস্থিত আর চারিদিক দিয়ে ভিউ। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই হলো হোমস্টে, পুরো একদম ফুল দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছেন। আর তাছাড়া এখানে কিছু অর্গানিক শাকসবজি চাষ হচ্ছে। যেহেতু একদম অফবিট জায়গা, এখানে কিন্তু দোকানপাট বাজারহাট তেমন কিচ্ছু নেই। যা হয় এই অর্গানিকভাবে যে সমস্ত শাকসবজিগুলো চাষ হচ্ছে, এই সমস্ত শাকসবজি কিন্তু আপনারা এলে আপনাদেরকেও কিন্তু রেঁধে খাওয়ানো হবে। আর ওইদিকে একটা পাহাড়ের ভিউ তো রয়েছেই, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে দেখাচ্ছি, দেখুন চারিদিকে পাহাড়ের ভিউ, একদম 360 ডিগ্রি ভিউ। সামনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, একটু মেঘে আলে চলে গেছে, সামান্য একটা পিক একটু দেখা যাচ্ছে। না হলে কাঞ্চনজঙ্ঘা এখানে কিন্তু জল জল করে একদম। এই হলো হোমস্টে, আমি পরে আসছি। আগে বাগান চত্বরটা একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একাধিক ফুল গাছ দিয়ে কিন্তু সাজানো হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এদিকে অর্গানিকভাবে শাকসবজি চাষ করা হয়েছে। এখানে বসার জায়গায় রয়েছে, আপনারা সকালে বিকালে সন্ধেবেলা করে বারবিকিউ অথবা আপনার বোনফায়ারিং করতে পারবেন। দেখুন তার ব্যবস্থা রয়েছে। আর এখানে একাধিক বসার ব্যবস্থা রয়েছে। তো বসে আপনারা পাহাড়ের সৌন্দর্য নিতে নিতে কিন্তু বোনফায়ার বা ক্যাম্প ফায়ার করতে পারবেন কিন্তু। দেখুন, আর চারিদিকে একাধিক ফুল গাছ লাগানো রয়েছে। সবগুলো নাম আমি জানিও না। ভীষণ সুন্দর লাগছে ফুল গাছটা, ভীষণ সুন্দর লাগছে। দেখুন এদিকে আদার চাষ হয়েছে, এটা আদা গাছ রয়েছে আর কি। আর এদিকে ভিউটা একবার দেখুন, ওফ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। মনে হচ্ছে যেন ভগবান প্রকৃতিকে ঢেলে সাজিয়ে দিয়েছে এখানে, অসাধারণ ভিউ। এদিকেও একাধিক গাছ রয়েছে, আপনারা এসে ঘুরে দেখতে পারেন, বসতে পারেন। সময় কিভাবে অতিবাহিত হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। আমি ওদিকে ছিলাম আর এখন হোমস্টের মধ্যে চলে এসেছি। দেখুন হোমস্টেও কিন্তু ভীষণ সুন্দর, পুরো গাছ দিয়ে সাজানো। একাধিক ফুলের গাছ এখানে দেখতে পাচ্ছি, অসাধারণ। এখানে বসার জায়গা রয়েছে, আপনারা এখানে সকালে বিকালে বসতে পারবেন। আর বন্ধুরা, এই হলো এই হোমস্টের কিচেন। আমি ঢুকে পড়েছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর সামনে রয়েছে ডাইনিং স্পেস। চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ডাইনিং স্পেস, দেখতেই পাচ্ছেন। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর ডাইনিং স্পেসটাও দারুণ, অসাধারণ। মানে চারিদিকে ভিউ, চারিদিকে ভিউ। ভিউ কোনো সময় আপনাকে ফাঁকি দেবে না। আপনি ভিউ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ভিউ আপনাকে কখনো ফাঁকি দেবে না। দেখুন এই বসে বসে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করতে করতে এই জানলা দিয়ে বাইরের ভিউ এনজয় করবেন। দেখুন অসাধারণ ভিউ। সামনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, মেঘে ঢাকা পড়ে গেছে, নাহলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, এবার চলুন
লংচু কাঞ্চন ভিউ হোমস্টের দুটো রুম আমরা দেখে আসি। এদিকে কিচেন কাম ডাইনিং রয়েছে, আমি আপনাদের দেখালাম। ওখানে হোমস্টের যিনি ওনার রয়েছেন ওনারা থাকেন। আর এই বিল্ডিংটা কিন্তু আপনারা যারা আসবেন আগামী দিনে তারা কিন্তু এখানে থাকতে পারবেন। আর এই মুহূর্তে দেখুন চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছেন। মানে ভিউ নিয়ে, ডেকোরেশন নিয়ে, সাজানো নিয়ে আপনাকে একটা কথাও বলতে হবে না। চলুন প্রথম যে রুমটি দেখাচ্ছি দেখুন। আর এটা কিন্তু একটা ডাবল বেডরুম, অর্থাৎ পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে দুজন আর এখানে দুজন, টোটাল আপনারা 4 জন থাকতে পারবেন। রুমের মধ্যে একটা টেবিল দেখতে পাচ্ছি, একটা চেয়ার দেওয়া রয়েছে। আর টোটালি একদম উডেন ফিনিশ, টোটালি উডেন ফিনিশ। জানলার পর্দা সরিয়ে দিলে বাইরে এরকম একটা ভিউ রয়েছে। এদিকে ছোট আয়না দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম, দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, আর আপনার বেসিনও দেওয়া রয়েছে। তবে এই জাতীয় হোমস্টেতে কিন্তু বিদ্যুতের পারমিশন থাকে না, যার জন্য কিন্তু গিজার পরিষেবা আপনারা পাবেন না। তবে চিন্তা নেই, এখানে কিন্তু কাঠ প্রচুর রয়েছে। সেই কাঠের আগুনে আপনাকে কিন্তু গরম জল করে দেওয়া হবে, বালতি করে প্রোভাইড করা হবে, কোনো চিন্তা নেই। গরম জল সবসময় কিন্তু আপনি পেয়ে যাবেন। রুমটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন যথেষ্ট ভালো রুম রয়েছে। চলুন পরবর্তী পাশে আরও একটি রুম রয়েছে। আর বারান্দায় এসেই এরকম একটা ভিউ পাবেন আপনারা। এদিক থেকেও মাউন্টেন ভিউ প্রচুর রয়েছে। পরবর্তী সেকেন্ড রুমটা দেখাচ্ছি। এই রুমটা একটু বড় রয়েছে, এখানেও পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। আপনারা এখানে দুজন আর ওখানে দুজন, টোটাল 4 জন থাকতে পারবেন। আর এই রুমটাও কিন্তু টোটালি একদম উডেন ফিনিশ, দেখুন টোটালি উডেন ফিনিশ। এদিকে দুটো চেয়ার দেখছি, ওখানে টেবিল রয়েছে, অর্থাৎ খাওয়া দাওয়া রুম সার্ভিস করে দিলে আপনারা কিন্তু রুমে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে জানলা রয়েছে, জানলার পর্দা সরিয়ে দিলে ওয়াও, একবার দেখুন ভিউটা, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট অসাম লাগছে একদম। তো এই বেডে যারা থাকবেন তারা কিন্তু সব সময় এইখানে বসে বসে কিন্তু বাইরের এরকম একটা ভিউ সব সময়ের জন্য পাবেন আপনারা। বেশ ভালো রুম, যেহেতু হোমস্টেটা একদম নতুন নতুন তৈরি হয়েছে তাই সব কিছুই নতুন। এখানে পাশে ওয়াশরুম রয়েছে, চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুমও বেশ ভালো, প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। এই ওয়াশরুমে কিন্তু ওয়াশরুম থেকেও ভিউ দেখুন, এখান থেকেও কিন্তু একটা মাউন্টেন ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে। এদিকে বেসিন রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আপনারা যখন স্নান করবেন বলবেন, হোমস্টে কর্তৃপক্ষ আপনাকে কিন্তু গরম জল বালতি করে প্রোভাইড করে দেবে। পরবর্তী 3 নম্বর রুমটা দেখাচ্ছি, দেখুন একমাত্র এই একটি রুম যেখানে কিন্তু 360 ডিগ্রি ভিউ রয়েছে। দেখুন 360 ডিগ্রি চারিদিক দিয়ে ভিউ রয়েছে। মাঝখানে একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। আপনারা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে তো থাকতেই পারবেন, তাছাড়া 3 জন অ্যাডাল্ট যদি আসতে চান 3 জনাও কিন্তু এই বেডে ফিট হয়ে যাবেন। আর এখান থেকে আমি পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি এক এক করে, দেখুন ভিউ দেখুন একবারে চারিদিক দিয়ে ভিউ, যেদিকে পর্দা সরাবেন সেদিক দিয়ে ভিউ। ভিউ নিয়ে একটু আপনাদের চিন্তাভাবনা করতে হবে না, চারিদিক দিয়ে ভিউ রয়েছে, যেদিক দিয়ে পর্দা সরাবেন সেদিক দিয়েই ভিউ রয়েছে। দেখুন টোটালি ভিউ একদম, এদিকে সূর্য চলে এসছে তাই, না হলে কিন্তু আরও ভিউ সুন্দর লাগতো। এই রুমের মধ্যে একটা টেবিল দেখছি, চেয়ার রয়েছে, আর টোটালি একদম উডেন ফিনিশ, দেখতেই পাচ্ছেন পুরো কাঠের তৈরি একদম। রুমের মধ্যে একটা চেয়ার দেওয়া রয়েছে। আর চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই একটু। না, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। গরম জল আপনাকে বালতি করে প্রোভাইড করা হবে। আমাদের গাড়ি এই রাস্তা দিয়ে সোজা এসেছে, এসে এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে। তাছাড়া আপনারাও যদি ভবিষ্যতে গাড়ি নিয়ে আসেন, এখানে কিন্তু একাধিক গাড়ি পার্কিং করার ভালো বন্দোবস্ত রয়েছে। আর এখানে হোমস্টের যিনি ওনার রয়েছেন তিনি রয়েছেন। और दादा कैसा? बढ़िया सब कुछ? और नानी के नाम हो तबाई को? आयुब, बहुत अच्छा नाम। তো আপনারা যারা আসবেন এখানে তো থাকতে পারবেনই,
গ্রামের এই সহজ সরল মানুষগুলোর সঙ্গেও আপনাদের আলাপ আলোচনা হবে, ভালো লাগবে। বন্ধুরা, এই ছিল লংচু কাঞ্চন ভিউ হোমস্টে রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন পশ্চিমবঙ্গের একটা অফবিট জায়গাতে আসবেন, তারা এই লংচুতে চলে আসুন। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর 360 ডিগ্রি ভিউ, চারিদিক দিয়ে ভিউ, মানে ভিউ আপনাকে পাগল করে দেবে আর কি। তো তাড়াতাড়ি যে বুকিং করে চলে আসুন। আসার পর কীরকম কী পরিষেবা পেলেন সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।